আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 141 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে 24 ঘন্টা সময়সূচি। বন্ধুরা, আমরা প্রতিদিন ঘড়িতে সময় দেখি। সময় দেখার দুটি চমৎকার পদ্ধতি আছে। একটি হলো 12 ঘন্টার সময়সূচি এবং অন্যটি হলো 24 ঘন্টার সময়সূচি। আজকের ভিডিওতে আমরা একদম সহজ উপায় শিখব কিভাবে এই দুই ধরনের সময়কে একটি থেকে অন্যটিতে রূপান্তর করতে হয়। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমরা 12 ঘন্টার সময়সূচিকে কিভাবে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করি। 24 ঘন্টার সময়সূচিতে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টার সময়কে একদিন ধরা হয়, যা 24টি ঘন্টায় বিভক্ত। এখানে রাফি বলেছে, আমি প্রতিদিন সকাল 6টায় উঠি এবং রাত 10টায় ঘুমাতে যাই। তুলি বলেছে, গতকাল আমি 1টায় দুপুরের খাবার এবং 8টায় রাতের খাবার খেয়েছি। চলো তাহলে রাফি ও তুলির 12 ঘন্টার সময়সূচিগুলোকে 24 ঘন্টার সময়সূচিতে রূপান্তর করি। এখানে সময়সূচির একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকটি দুই ভাগে বিভক্ত। উপরের অংশ হলো 24 ঘন্টার সময়সূচি এবং নিচের অংশ হলো 12 ঘন্টার সময়সূচি। 24 ঘন্টার সময়সূচিতে 1 থেকে 24 পর্যন্ত দাগ কাটা আছে। এবার নিচের ছকে দেখো, রাত 12টার পর অর্থাৎ 1টা থেকে দিনের 12টা পর্যন্ত এই সময়কে বলা হয় পূর্বাহ্ন, এবং দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময়কে বলা হয় অপরাহ্ন। রাত 1টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়সূচিতে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 12 পর্যন্ত গণনা করা হয়। 12 ঘন্টার সময়সূচিতেও ঠিক একইভাবে গণনা করা হয়। দুপুর 12টার পর থেকে অর্থাৎ 1টা থেকে রাত 12টা পর্যন্ত 12 ঘন্টার সময়সূচিতে আবার একইভাবে গণনা করা হয়। 1, 2, 3, 4, 5 এভাবে। কিন্তু 24 ঘন্টার সময়সূচিতে দুপুর 1টাকে বলা হয় 13টা, দুপুর 2টাকে বলা হয় 14টা, রাত 8টাকে বলা হয় 20টা, রাত 10টাকে বলা হয় 22টা, রাত 11কে বলা হয় 23টা। 14 থেকে 12 বিয়োগ দিলে থাকে হলো 2। তাহলে দুপুর 14টা যে কথা আর দুপুর 2টা একই কথা। আবার দেখো, বিকাল 16 থেকে যদি 12 বিয়োগ দাও তাহলে থাকে 4, অর্থাৎ 16টা যে কথা আর বিকাল 4টা একই কথা। রাফি সকাল 6টায় ঘুম থেকে উঠেছে। 24 ঘন্টার সময় 6টা বলবে, আবার 12 ঘন্টার সময়ও সকাল 6টা বলবে। রাফি রাত 10টায় ঘুমাতে যায়। 12 ঘন্টার সময় বলা হয় রাত 10টা, আর 24 ঘন্টার হিসাবে বলা হয় 22টা। আবার দেখো, তুলি দুপুর 1টায় দুপুরের খাবার খায়। 12 ঘন্টার সময় দুপুর 1টাকে বলা হয় 1টায়, আর 24 ঘন্টার সময় বলা হয় 13টা। 13 থেকে 1 বিয়োগ দিলে থাকে হলো 12। তার মানে 12টার পরে 1টা যে সময়, 12টার পরে 13টা একই সময়। তুলি রাত 8টায় খাবার খেয়েছে। 12 ঘন্টার সময় বলা হয় রাত 8টা, আর 24 ঘন্টার সময় বলা হয় 20টা। 20 থেকে 12 বিয়োগ দিলে থাকে 8। তাহলে দেখো, এই 8 আর এই 8 একই সময়। 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন বলা হয়। 24 ঘন্টার সময়সূচিতে
পূর্বাহ্ন বা অপরাহ্ন বলতে কোনো লেখা থাকে না। 24 ঘন্টার সময়সূচিতে 1 থেকে সরাসরি 24 পর্যন্ত গণনা হয়। আর 12 ঘন্টার সময়সূচিতে রাত 1টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 1টা থেকে রাত 12টা, এভাবে গণনা করা হয়। এখানে দেখো রাফি ও তুলির সময়সূচি দেওয়া আছে। একটি হলো 12 ঘন্টার সময়সূচি, আরেকটি হলো 24 ঘন্টার সময়সূচি। 12 ঘন্টার সময়সূচিতে সকাল 6টা বলা হয়, আর 24 ঘন্টার সময়সূচিতে শুধু 6টা বলা হয়। 12 ঘন্টার সময়সূচিতে দুপুর 1টা বলা হয়, 24 ঘন্টার সময়সূচিতে 13টা বলা হয়। 24 ঘন্টার সময়সূচিতে সকাল, দুপুর এই ধরনের কিছু বলা হয় না। 12 ঘন্টার সময়সূচিতে রাত 8টা বলা হয়, আর 24 ঘন্টার সময়সূচিতে শুধু 20টা বলা হয়। 12 ঘন্টার সময়সূচিতে রাত 10টা বলা হয়, আর 24 ঘন্টার সময়সূচিতে 22টা বলা হয়। বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 141 পৃষ্ঠার সময়সূচি নিয়ে অনেক কিছু শিখলাম। আগামী ক্লাসে 142 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।